টি বানাচ্ছি। সো আমরা ফটোশপে যাচ্ছি। আমরা একটি টি শার্ট ডিজাইন করব। তার জন্য আমরা টি শার্টের প্লেট নিচ্ছি। এই টি শার্টের প্লেটটি ফটোশপে ওপেন করছি, দেন আলাদা ট্যাবে। অ্যান্ড নাও আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডিজাইন আছে। এই ডিজাইনটাই আমরা এখানে দিব, এই কেঞ্জিতে দিব। তো তার জন্য আমরা এটা যদি কেটে নেই তাহলে পিক্সেলটা খুব একটা ভালো না, পিক্সেল নষ্ট হয়ে যায়। এটার জন্য আমাদেরকে লিখে দিতে হবে। লাইক আমরা বাংলা বাংলাটা আমরা এখানে নিয়ে গেলাম, বাংলা ওয়েবসাইটটা। অ্যান্ড আমরা এখানে আবার আসছি, Ctrl+Z দিয়ে আমরা একটা টেক্সট হয়েছে, টেক্সটে আমি আগে লিখে রেখেছি, টেক্সটে আমি এখান থেকে দেখে দেখে লিখেছি। সো আমরা এটা এখানে নিয়ে আসলাম। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আবারও Ctrl+Z দিচ্ছি। দেখুন আমরা আরও একটু পিছিয়ে যাচ্ছি। আরেকটি ফন্ট পেয়েছি, সেটা আমরা এখানে নিয়ে রাখলাম। অ্যান্ড এখান থেকে আর নেওয়ার মতো কিছু নেই, আমরা এখানে চলে আসি। এখন দেখুন আমরা যে মার্স লেখাটি লিখেছি সেটাকে আমরা একটু বাঁকা করে, একটু কালারটি একটু বড় করে, এটা কালারটি আমরা চেঞ্জ করে দিচ্ছি। একটু কালার চেঞ্জ করে আমরা টাইপে আসলাম, টিতে এসে আমরা কালারটি, এটা ইয়েলো কালার দিলে অনেক বেশি ফুটবে দেখে বলতে পারছি, কারণ ব্লুর সাথে ইয়েলো খুব যায়। অ্যান্ড আমরা এইটাকে এখানে নিয়ে আসলাম। দেখুন দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা লাইন অনেক বড়, সেই লাইনটাকে আমরা চাইলে কপি করে কাট করে ফেলি। Ctrl+C দিয়ে কাট করে দেন আরেকটা লেয়ারে, আরেকটা টেক্সট লেয়ার নিয়ে Ctrl+V ফিক্স করে এটাকে মুভ টুল দিয়ে বাঁকা করে একদম সোজা করে দিব, দিয়ে দেন এটাকে এই পাশে নিয়ে দিলাম। সুপার হয়েছে। আর নাও আমরা বাংলা টিউটোরিয়াল যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে রাখবো, কিন্তু রাখার আগে আমরা একটা আন্ডারলাইন উপরে, নিচে নয়, একটু আন্ডারলাইন উপরে করে নিতে পারি, ঠিক এই বরাবর এই সাইজের জন্য একটা লেয়ার ক্রিয়েট করে, লেয়ারের মধ্যে যাতে আমরা পরবর্তী কালার চেঞ্জ করতে পারি। দেন অল্টার ডিলেট। দেখুন ফরওয়ার্ডের কালারটি চলে এসেছে এখানে। আমরা এখন বাংলা টিউটোরিয়ালটির সাথে এটাকে ম্যাচ করে দেন দুটো জিনিস, বাংলা টিউটোরিয়াল দুটো জিনিস সিলেক্ট করে উপরে তুলে দিলাম। আর নাও আমরা চাইলে এখানে একটি জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এখানে যে কোনো একটা আইকন দিতে চাই। যদি আমাদের কোনো আইকন থাকে নিজেদের, যাদের ডিজাইন করা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের হলে, আর যদি আইকন না থাকে আমরা এখান থেকে দেখুন এখানে এসে অনেকগুলো আইকন পাবো। রাইট বাটন ক্লিক করে এটাতে এসে এখানে আমরা অনেক আইকন পাবো। আমরা লাইক এই আইকনটা এখানে নিলাম, নিয়ে এখানে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল ধরে কিছু দিতে হবে না, করাই আছে, আমরা কন্ট্রোল ধরে এইচ দিলাম। দেখুন সিলেকশনটা বাদ হয়ে গেছে। রাইট নাও আমরা এখন আইকনটি পেয়েছি। আইকনটা আমরা একটু ছোটো করে নিতে পারি। আমরা এবার আমাদের এখানটা একটা লোগো দেওয়া দরকার, কিন্তু লোগো না হলে অ্যাটলিস্ট কিছু একটা দেওয়া দরকার। তার জন্য আমরা একটা লেয়ার নিয়ে, যেহেতু লোগো নেই, আমরা ব্রাশ টুল দিয়ে কিছু একটা এঁকে দিতে পারি। তাই আমরা এখানে ব্রাশ টুলটা একটু ছোটো করলাম, করে হোয়াইট কালার নিলাম, কিংবা রেড কালারও নিতে পারি। রেড এখানে ম্যাচ করবে না, সো ইয়েলো নিলাম, কেমন হয় দেখি। আচ্ছা এখানে ইয়েলো নিতে হবে, বাট আমরা এখানে এটাকে উপর তুলে দিতে পারি। সুন্দর হয়েছে। দেন আমরা আরেকটি জিনিস এর আগে একটি এপিসোডে দেখেছিলাম, তা আমরা আবারও দেখছি, সেটা হচ্ছে রেন্ডার রাউন্ডেড একটা বর্ডার। সেটা এখান থেকে এই পর্যন্ত আমি নিচ্ছি। দেখুন নাও দেখতে পাচ্ছি সেখানে একটা কালার বর্ডার হয়েছে। আমরা এই স্টক কালার, এটা হলো ফিল কালার অ্যান্ড এগুলো স্টক কালার। আমরা ফিল কালারটাকে বাদ দিয়ে স্টক কালারে দিলাম, কিন্তু 3 নয়, আমরা এখানে কমিয়ে 1 দিব।
অ্যান্ড এখান থেকে আমরা দেখুন আরেকটি ডিজাইন পাচ্ছি। অ্যান্ড নাও আমরা এই থেকে এই পর্যন্ত বাদ দিতে চাই। বাদ দেওয়ার জন্যে আমরা সিলেক্ট করে নিলাম, দেন আমরা এখান থেকে মার্কস করে দিচ্ছি। দেখুন, কিন্তু আগে আমরা কন্ট্রোল এইচ দিয়ে আমাদের মার্কিংটা বাদ দিই, দেখি কি হয়েছে। দেখুন যেটা হয়েছে সেটা হচ্ছে যে অংশটুকু সিলেক্ট করেছি সেই অংশটুকু রয়ে বাইরের অংশটুকু বাদ হয়েছে। বাট আমরা চাই বাইরের অংশটুকু রেখে যে অংশ সিলেক্ট হয়েছে সেটা বাদ দিতে। তাহলে আমরা আবার কন্ট্রোল অল্টার জেডে এসে সিলেকশনে চলে আসি। আমরা আবারও সিলেক্ট করে নিই। দেন আমরা এখান থেকে ইনভার্স করে এখন দেখুন, এখন যদি আমরা মার্কস করি বাইরের অংশটুকু, ভিতরের অংশটুকু ডিলিট হয়ে বাইরের অংশটুকু রয়ে গেছে। সো এইভাবে আমরা এই কাজটি করতে পারি, কিন্তু আমাদের এখানটায় এতটুকু রাখতে চাই। নাও আমরা করতে পারি, ইটস নাইস। এখন আমরা চাইলে সবগুলো লেয়ার একসঙ্গে সিলেক্ট করে এটা থেকে ধরে শিফট ধরে একদম নিচের লেয়ার পর্যন্ত, নট ব্যাকগ্রাউন্ড এই পর্যন্ত ধরে মুভ টুল দিয়ে একটু নিচে নামিয়ে রাখতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা এখানে একটি লোগো বসাবো বুকের উপরে। সেই লোগোটা হচ্ছে আমরা আমাদের ফাইলে গেলে দেখতে পাবো একটি লোগো আছে। লোগোটি ট্রান্সপারেন্সি করা আছে। আমরা এখন ধরে আমরা আমাদের এখানে নিয়ে আসলাম। ওয়াও, দেখুন কন্ট্রোল টি ধরে আমরা লোগোটিকে ছোট করে দিচ্ছি। ঠিক এই মাপে লোগোটি থাকবে। দেখুন লোগোটিতে যেটা হয়েছে, লোগোটি খুব একটা বোঝা যাচ্ছে না। এটার জন্য আমরা এটাকে স্টক দিয়ে দিতে পারি, কিংবা অন্য কোনো একটি কালার দিয়ে, হোয়াইট ইয়েলো কালার দিয়েও হতে পারে, যে কালারটা এখানে ফুটে। একটা হোয়াইট কালারটা এখানে বেস্ট। স্টকের সাইজটা আমরা এখানে 3 আছে, 2 করে দিতে পারি। ওকে, দেখুন সুন্দর একটি টি শার্ট ডিজাইন হয়ে গেছে। আমরা এটাকে পিএসডি আকারে সেভ করে রাখছি। কন্ট্রোল অল্টার এইচ দিয়ে পিএসডি আকারে সেভ করে টি শার্টে রাখছি। অ্যান্ড কন্ট্রোল ডাব্লিউ নো, কন্ট্রোল ডাব্লিউ নো। ওকে, টি শার্ট ডিজাইন হয়ে গেছে। স্টপ।